এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা আজকে পেলাম বাংলাদেশ বেতার রংপুরের একজন গুণী গীতিকার। তিনি 2019 সালে ভাওয়াইয়া গানে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হন। আমরা তার কাছে তার সেই অভিজ্ঞতা একটু শোনার চেষ্টা করব, তার অনুভূতিটা কী ছিল ওই সময়। আমার অনুভূতিটা ছিল, আমি অনেক দিন থেকেই চেষ্টা করি যে কিছু রচনা করার জন্য। পরিশেষে অনেক সাধনার ফলে 2019 সালে আমি লেখক হিসেবে বাংলাদেশ বেতার রংপুরে তালিকাভুক্ত হই এবং সেই থেকে আমার গান বাংলাদেশ বেতার রংপুরে প্রচার হচ্ছে। এবারে টেলিভিশনে কিছু গান দেওয়া হয়েছে। সামনের মাসের 29 তারিখে গান প্রচার হবে, আমার 3টে গান টেলিভিশনে, বিটিভিতে। এই যে আপনি আপনার যে লেখা গান বেতারে বাজতেছে দীর্ঘদিন থেকে, এবং অডিও বেতারে এবং টেলিভিশনে বাজবে, আপনার মানে অনুভূতি কেমন লাগে? আপনাকে কেমন লাগে? আমার খুব ভালো লাগে। আমি ঈশ্বরের কাছে যে সাধনা করছি, আমার সাধনা ঈশ্বর পূরণ করছে। আমি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে এতটুকু পাওনা, বেতারে চিরদিন আমার নামটি থাকবে। আমি ঈশ্বরের কাছে অনেক খুশি এবং তাকে আমি প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। আচ্ছা, আপনি কি বিষয়ে গান লেখেন? আপনি যে ভাওয়াই আমি গান লেখেন, ভাওয়াইয়া আপনার মূলত লেখি, কোন কোন? পল্লীগীতিও লেখি। ভাওয়াইয়া পল্লীগীতি দুটোই লেখি। তো পল্লীগীতি গানটা আমার এখনো তালিকাভুক্ত হয় নাই, তাই ভাওয়াইয়াটা হয়েছে। ভাওয়াইয়া গানগুলো যে লেখেন, মাটি মানুষের গান, এগুলো আসলে প্রত্যন্ত অঞ্চলকে উত্তরবঙ্গের আঞ্চলিকতাকে নিয়ে গান লেখেন। আপনার গানে মূলত কোন ধরনের বিষয় মানে স্থান পায়? আমার গানে অনেক ধরনের বিষয় স্থান পায়, তবে যে কোনো গান লিখলে তাতে ভালোবাসার ছোঁয়া থাকতে হবে। ভালোবাসার ছোঁয়া দিয়ে আমি মানুষের সুখ দুঃখ তুলে ধরি, তিস্তার ভাঙন তুলে ধরি, ব্যথিত প্রেম, বিরহ, বিভিন্ন ধরনের কথাবার্তা আমি আমার গানের মধ্যে তুলে ধরি। মানুষের দুঃখ, মেহনতি মানুষের সুখ দুঃখগুলো সব আমি আমার গানের মধ্যে তুলে ধরি। মানে আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি। এটা হচ্ছে যে আহ, যে কণ্ঠশিল্পীরা আপনার গান গায় এতদিনে, সেই গানের যে একটা ভাব, আপনি যেভাবে গানগুলো লেখেন এবং কণ্ঠশিল্পীরা যেভাবে গান গায়, তার ভাবে আপনি যেভাবে যেভাবে লেখেন, ওই ভাবটা কি সেই কণ্ঠশিল্পীর মাধ্যমে আহ, প্রকৃতভাবে ফুটে ওঠে? প্রকৃতভাবে কোনো কোনো শিল্পী ওঠে, আবার কোনো কোনো শিল্পী একটু ওঠে না, বিকৃতি হয়। সুর ঠিকভাবে আমার মতোভাবে যে কৌশলে দেই, সেই কৌশলে গান উঠে যেতে পারে না, যার কারণে গানটি শ্রুতিমধুর হয় না, মিষ্টি হারিয়ে যায়। এবং সে যদি স্বতঃস্ফূর্তভাবে আমার কায়দা কৌশল হিসেবে সুর নেয় এবং গাওয়ার চেষ্টা করে, তার গানটা খুব ভালো হয় এবং ফুটে ওঠে। আচ্ছা, আপনি কি চান একজন শিল্পীকে কিভাবে গান গাওয়া উচিত? কণ্ঠশিল্পীকে, যে কোনো একজন গীতিকারের গান। কণ্ঠশিল্পীকে মন প্রাণ দিয়ে স্বতঃস্ফূর্তভাবে গানটি ফুটিয়ে তোলা, এইটাই হচ্ছে সবচেয়ে শিল্পীর বড় কৌশল। সে যদি মন প্রাণ দিয়ে হৃদয় অঙ্গম না, যতক্ষণ পর্যন্ত গানটি হৃদয় অঙ্গম হবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু গানটি ফুটবে না। গানের ভিতরে যে কথাগুলো, যে দুঃখগুলো, সেই দুঃখগুলো শিল্পীকে বুঝতে হবে এবং দুঃখের উপরে সুর দেওয়া আছে, সেই সুর সঠিকভাবে গেয়ে ফুটিয়ে তুলতে হবে, তাহলেই সেই প্রকৃত শিল্পী এটার এবং উপায় কি? গীতিকারের গানটা সার্থক হবে। এটার উপায় কি? গীতিকার এবং কণ্ঠশিল্পী একসাথে বসে যদি গান প্র্যাকটিস একসাথে করা যায়, বসে গানটা রিয়াজ করতে হবে, তাহলে সম্ভব। তাহলে সম্ভব হবে। অনেক অনেক আমার কাছে অনেকজন মোবাইলে নেয়, মোবাইলে সুর যখনই নেয় তখনই কিন্তু ওই একটু কম বেশি হয়, কম বেশি হয়ে যাবে। গাইতে পারে না। গীতিকারের কাছে বসে যদি কোনো শিল্পী নেয়, তাহলে গানটা তাহলে অরিজিনাল সবচেয়ে ভালো হয়, ভালো হয়। কৌশল দিয়ে দিলে ভালো হয়। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যে আমরা জানি আরো আপনি
পালা গানেও বেতারে, পালা গানেও অডিশন দিয়ে পালা গানও টিকছেন, পালা গানের শিল্পী হিসেবেও পালাগানে আছেন, সেটা আমি কি? বিশেষ গ্রেডে আছি। পালা গানে বিশেষ গ্রেডে? বিশেষ গ্রেডে আমরা আছি দুইজন, আমার গুরু ওপেন বাবু এবং আমি দুইজন বিশেষ গ্রেড। আর আমার এক ছাত্র মুকুল দাস, মুকুল চন্দ্র দাস, হাতিবান্ধা বাড়ি, সেও গদ থেকে ক, একবারে ক অর্জন করে এবং বর্তমান মানে সি থেকে এ গ্রেডে গেছে। হ্যাঁ, এই grade এ। আমরা বর্তমানে তিনজনেই বাংলাদেশ বেতারের রংপুরে পালা গান বেশি গাই। আচ্ছা, এবারে নতুন পালা গানের গীতিকার তালিকাভুক্ত হয়েছে, তার মধ্যে দু একজনের নাম জানেন? নতুন তালিকাভুক্ত উত্তম চন্দ্র বর্মন, বাড়ি ওই একটাই তালিকাভুক্ত হয়েছে। একটা তালিকাভুক্ত। উনি মোটামুটি ভালো গান গায়। আমি আশা করি যে সে যদি আমাদের কাছে একটু সাহায্য সহযোগিতা নেয় তাহলে হয়তো তার ইয়েটা আরও ভালো হবে। সে অরিজিনালি একজন পালাকার, সে বেহুলা গান গায় পদ্মপুরাণ, এবং পদ্মপুরাণ যেটাকে পদ্মপুরাণ বলে। গান গায় এবং সে বাইন হিসেবে মানে অত্যন্ত অল ভালো। স্কোয়ার, অল স্কোয়ার আর কি, অনেক কিছুই জানে তিনি, ভালো। অনেক গুণী একজন মানুষ। অনেক তার পালা গান এখনো বেতারে আমরা শুনি নাই, তবে আশা করি যে সে ভালো গাবে। আর আমরা কয়েকদিন আগে শুনলাম আপনার একটা পালা গান বেতারে মানে তৈরি হলো।